বিএনপি আওয়ামী লীগ এ দেশে সুশাসন দিতে পারেনি, বললেন মুজিবুর রহমান। নির্বাচন নিয়ে চীন কি আশা করছে, জানালেন মির্জা ফখরুল। এপ্রিলে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ। জানাবো সুনামগঞ্জে কৃষকের 200 মন বোরো ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো গণপিটুনির শিকার ছিনতাইকারী ফিরিয়ে দিল পুলিশ, পরদিন ঝুলন্ত লাশ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি আওয়ামী লীগ এদেশে সুশাসন দিতে পারেনি, বললেন মুজিবুর রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ ও বিভিন্ন ইসলামী দল এবং সব রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য জরুরি। ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্র সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি আওয়ামী লীগ এদেশে সুশাসন দিতে পারেনি। একদল শেখ মুজিব আর একদল জিয়াউর রহমান নিয়ে পড়ে আছে। এদেশে মডেল মসজিদ নির্মাণেও দুর্নীতি হয়েছে, দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করলে এদেশে সুশাসন ফিরে আসবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যারা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণ ঐক্যবদ্ধ হলে তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। আজ ফেনী সহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগের বড় নেতারা আত্মগোপনে চলে গেছেন। পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের যেসব নেতা আছেন তাদের মাথা নিচু হয়ে আছে, অথচ কিছুদিন আগেও তাদের দাপটে মানুষ কথা বলতে পারেনি। মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আওয়ামী লীগ বারবার ভুল করে এবং ক্ষমা চায়, কিন্তু সুযোগ পেলেই তারা আবার বাকশাল ও ফ্যাসিবাদ কায়েম করে। এজন্য আওয়ামী লীগের বিচার দ্রুত করতে হবে। সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিভেদ খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি বলেন, দেশের স্বার্থে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য জরুরি। নির্বাচন নিয়ে চীন কি আশা করছে, জানালেন মির্জা ফখরুল। ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কি আশা করছে, এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক, মাঝখানে 15 বছর ছিল না, কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা শুরু করেছি, ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি, আমরা সেটা তাদেরকে ব্রিফ করব। এপ্রিলে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকা লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমান বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকায় একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।
চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা মুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি মহাসচিবের চিঠি পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। সুনামগঞ্জে কৃষকের 200 মণ বোরো ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে দুর্বৃত্তদের লাগানো আগুনে এক কৃষকের 200 মণ বোরো ধান পুড়ে ছাই হয়ে গেছে। ভোররাতে এ হৃদয় বিতরক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান রণভূমি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাউ আই হাওরে প্রতিদিনের মতো ধান পাহারা দিচ্ছিলেন সাদ উদ্দিন নামে এক ব্যক্তি। ভোর 4টার দিকে 10 থেকে 15 জনের একটি দল হাওরে এসে তার হাত পা বেঁধে ফেলে এবং সেখানে রাখা কাটা ধানে আগুন লাগিয়ে দেয়। পরে সকালে অন্যান্য কৃষকরা কাজে গিয়ে হাওরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ফসল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে এই ফসল তুলেছিলাম, কে বা কারা আমার সর্বনাশ করলো। আমার সব শেষ হয়ে গেল। 200 মণ ধান একেবারে ছাই হয়ে গেল। এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বলেন, কে বা কারা ফসলি জমিতে অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গণপিটুনির শিকার ছিনতাইকারী ফিরিয়ে দিল পুলিশ, পরদিন ঝুলন্ত লাশ উদ্ধার। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে নূর ইসলাম নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাকে আটক করে থানায় নিলে পুলিশ তাকে চিকিৎসার দায়িত্ব নিয়ে ওই অটোরিকশা মালিকের পক্ষে হাতে তুলে নেন। এ ঘটনার একদিন পর তাদের বাড়ি থেকে ওই ছিনতাইকারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন, যার কোনো সদুত্তর পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ভাতারিয়া এলাকায় কাদের মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। কালিয়াকৈরে থানার উপ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি লাশটি ঝুলন্ত অবস্থায় আছে। পরে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের পর সঠিক তথ্য জানা যাবে। ওই বাড়িওয়ালা কাদের মিয়া দেয়া বক্তব্য বিভিন্ন সূত্র জানায়, গত শুক্রবার দিনের কোনো এক সময় তার বাড়ির এক ভাড়াটিয়ার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় নিহত নুরুল ইসলাম। পরে উপজেলার মহরাবহ এলাকা থেকে অটোরিকশা সহ ওই ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। এ সময় তাকে গণপিটুনি দেয়া হয়। পরে তাকে কালিয়াকৈর থানায় দেয়া হলে পুলিশ তাকে ওই বাড়িওয়ালা ও অটোর মালিককে দায়িত্ব দিয়ে চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে পরবর্তীতে আবারও তাকে থানায় নেওয়া হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ওই ছিনতাইকারীকে অটোরিকশার মালিক পক্ষের হাতে তুলে দেন। পরে তাকে ওই বাড়িতে নিয়ে রাতে একটি কক্ষে রাখা হয়। পরদিন সকালে ওই কক্ষ থেকে ছিনতাইকারী নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ওই এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন উঠছে, এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে গাজীপুরের পুলিশ সুপার ডক্টর জাবের সাদেক বার্তা 24.com এর প্রতিবেদকের মুঠোফোনে বলেন, বিষয়টা আমি জানি, আপনার বর্ণনা দিতে হবে না। আপনি আপনার নিজের মতো করে বর্ণনা দিচ্ছেন কেন? আপনি কেন পয়েন্ট জানতে চান? এটা আমরা দেখছি। এই বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।